إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليها وآله سورة يوسف بداري حكمة لقمان ما قاري قرآن باري يهدي لسان مان ما بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليها وآله জীবনের ভুলগুলো ক্ষমা করে দাও আমি পাপী গুনাহগার তুমি দয়াময় জীবনের ভুলগুলো ক্ষমা করে দাও আমি পাপী গুনাহগার তুমি দয়াময়
আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। বিচার দিনে পাপী বলে দেখো না আমায়। আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। এই জীবনে কত গুনাহ করেছি আমি জানা অজানা, তুমি যদি করো ক্ষমা, তুমি যদি করো ক্ষমা, ওগো দয়াময়। আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। এই ভবে যে শূন্য ছিলাম, হয়েছি এখন পূর্ণ। একদিন চলে যাব আমি মায়ার বাঁধন শূন্য। এটাই হলো তোমার নিজাম, এটাই হলো তোমার নিজাম, ওগো দয়াময়। আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। জীবনের ভুলগুলো ক্ষমা করে দাও, আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। পড়েন আমিন। ঐতিহ্যবাহী চরপার্বতী মুন্সিবাড়ির দরজা জামে মসজিদে উপস্থিত অত্র মসজিদে দায়িত্বশীল বৃন্দ, আগত মুসল্লিয়ান کرام, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন আল্লাহ পাক আমাদেরকে প্রচুর ঠান্ডাকে উপেক্ষা করে সবার আগে আগে মসজিদে আসার আলোচনায় শামিল হওয়া তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মুনিবের দরবার একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, মুসাল্লিয়ান کرام, আমরা আজকে যে আলোচনা করব, আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে রজব মাসের ফজিলত। রজব মাসের ফজিলত বলে যদি সময় ক্যাপচার হয় আমরা মেরাজের আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলা, আপনাদেরকে শোনা, শুনে উভয়কে আমল করা তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আরবি মাসগুলো আমাদের জানা না থাকার কারণে আরবি মাসগুলো যে কিভাবে দ্রুত চলে যাচ্ছে আমরা অনেকেই এগুলা মালুম করতে পারি না, ঠিক কি না? অনেকের মনেও থাকে না এখন কোন মাসটা আমাদের মাস থেকে যাচ্ছে,
আমরা শুধু জানি এখন যাচ্ছে জানুয়ারি শুরু হয়েছে। এই জানুয়ারি কিন্তু আসলে আমাদের বাঙালির কোনো ভাষা নয়, কোনো নবী রাসূলের আমলের কোনো ভাষা নয়। আমরা ইংরেজি নিয়ে ব্যস্ত। এই জানুয়ারি, এগুলো হচ্ছে ইংরেজদের কালচার। তারপর আমরা আরবি মাসগুলা অবগত নয়, ইংরেজি বাংলার দিকে আমরা অবগত বেশি, ঠিক কিনা? আমাদের মুসলমান দিকে যদি জিজ্ঞেস করেন তুমি আরবি মাসগুলো একটু বলো তো, দু একজন হয়তো বলতে পারে, ম্যাক্সিমাম অনেক লোকে আরবি মাসগুলা বলতে পারবে না। কিন্তু আরবির মধ্যে যে মাসগুলো আছে, অথচ এগুলার তারিখ অনুযায়ী আমাদের রমজান মাস আসে, বিশেষ বিশেষ ইবাদতের যে দিনগুলো আমরা আরবি মাসের গণনা অনুযায়ী আমরা পালন করে থাকি, ঠিক কিনা? কেউ কি বলেছে জানুয়ারি মাসের 28 তারিখ সব মেরাজ, 27 তারিখ সব মেরাজ, এরকম কোনো লোকে কি বলেছে আজ পর্যন্ত? কেউ কি বলেছে? বলে নাই। কিন্তু এই জন্য আমরা মুসলমান হিসাবে আরবি মাসগুলো আমাদের জানতে হবে। এখন আমরা যে মাসের মধ্যে এখন বর্তমানে আছি, এই মাসটার নাম হচ্ছে রজব। এই মাসটার নাম কি? রজব। আজকে হচ্ছে রজব মাসের প্রথম বুধবার। রজব মাসে প্রথম বুধবার, আজকে 2 তারিখ। আজকে কয় তারিখ? আরবি মাসের আজকে 2 তারিখ। মনে রাখবেন, তাহলে রজব শাবান আসলেই আমরা বুঝতে পারি রমজান মাস একেবারে ঘনিয়ে এসেছে, ঠিক কিনা? রজব শাবান মাস এসে আমাদেরকে এটা বোঝাতে চায়, ও দুনিয়ার মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা এখন থেকে আস্তে আস্তে রমজান মাসের জন্য কি করো? প্রস্তুতি হও। কি হও? প্রস্তুতি হও। তোমরা যদি একটা হাদিসের মধ্যে উদাহরণ পেশ করেছে, বলেছে যদি কোনো মানুষ একটা জমির মধ্যে চাষ করতে চায়, পশকেতি হোক ধান ক্ষেত হোক, সেখানে জমিটাকে আগে উর্বর করার জন্য কি করে? চেষ্টা করে। কেন? ট্রাক্টর যে নামার আগেই অনেক মানুষ আছে গরুর গোবর নিয়ে সেখানে ফেলে দেয়। কেন? সেখানে যখন পানি দেবে, ট্রাক্টর যখন এখানে যখন আল ছোয়াবে, সাথে সাথে যখন ওই গোবরের এই পায়খানাগুলা যখন সব দিকে ছিটিয়ে যাবে, ছড়িয়ে যাবে, এই মাটিটা আরো কি হবে? ফসলের জন্য উর্বর হবে, ঠিক কিনা? এই জন্য আমরা কি করি? সেখানে কিছু জিনিসপত্র ফেলে আমরা জমিটাকে উর্বর করার জন্য চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে রমজান মাস আগেই, রমজান মাস আসার আগেই তোমরা রজব মাসের মধ্যে জমিটাকে, ইবাদতের জমিটাকে, রজব মাসটা আমি তোমাদের জন্য উর্বর করার জন্য আমি নির্ধারিত করে দিলাম। সুবহানাল্লাহ কোন না? এরপরে আমরা উর্বর করার পরে কি করি? ওই জমির মধ্যে আবার ধান রুয়া যাই বলেন এগুলো রোপণ করি, ঠিক কিনা? রোপণ করার পরে বাড়ির মধ্যে এসে ঘুমালে কি ফসল ভালো হবে? হবে না। মাঝে মধ্যে সেখানে যেতে হবে, পোকামাকড় ধরে কিনা দেখতে হবে, সেখানে গিয়া আপনার থেকে দেখতে হবে জমির পানি আছে কিনা, সেটা দেখতে হবে, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি শাবান মাসকে তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি ওই ফসলের মধ্যে পানি শেষ দেওয়ার মাস। সুবহানাল্লাহ কোন না? যদি আপনি রজব মাস এবং শাবান মাসের মধ্যে আপনি, রজব মাসের মধ্যে আপনি জমিটাকে উর্বর করবেন, শাবান মাসের মধ্যে পানি সেচ দিবেন, যেমনি ভাবে আপনি ওই ফসলের, ভালো ফসলের আশা করতে পারেন। আল্লাহর নবী বলেছেন ও আমার উম্মতেরা, তোমরা যখন রজব মাস এবং শাবান মাসের মধ্যে গুনাহের কাজ থেকে বিরত থাকবা, ইবাদতের দিকে আপনি ধাবিত হবেন,
তাহলে ওই রমজান মাসের প্রত্যেকটা ফল আপনার জন্য উর্বর জমির মধ্যে যেভাবে আপনি ক্ষেত করলে ভালো ফসলের আশা করতে পারেন, রমজান মাসের মধ্যেও আপনি বেশি বেশি সওয়াবের আশা করতে পারেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ইসলাম যেটা বলেছে সেটা কি মিথ্যা বলেছে? মিথ্যা বলেছে। তিনি বলছে তুমি রজব আর শাবান মাসের মধ্যে তুমি তোমার আগে নিজের নিয়তকে ঠিক করো, পরিশুদ্ধ করো, গুনার কাজ থেকে বিরত থাকো, নফল এবং ফরজ ওয়াজিব ইবাদতের দিকে তুমি কি হও? ধাবিত হও। তাহলে রমজান মাসের যে ফল ধান কাটার সময় তুমি খুশি হয়ে যাবা। ফসল যখন ভালো হবে খুশি লাগবে না? অবশ্যই খুশি লাগবে। আল্লাহর নবী বলছে রমজান মাসের ইবাদত করে তুমি বান্দা, আল্লাহর বান্দা, তুমি মজা পাবা। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে এখন থেকে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না? আছে। তাহলে থাকলে কি করতে হবে? আমাদের করণীয় কি? তাহলে গুনার কাজ বেশি বেশি করতে হবে, তাই না? গুনার কাজ বেশি বেশি করতে হবে না, গুনার কাজ থেকে ফিরে আসতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে বেশি বেশি। এখন থেকে যাই করেছেন আল্লাহর কাছে মাফ চাইতে হবে। মাফ চাইলেই মাফ করে দেয় তিনি কে? আল্লাহ। এখানে একটা কথা আছে, শয়তান এর মাঝখানে আমাদেরকে ধোঁকা দিবে। শয়তান আপনাকে কি দিবে? ধোঁকা দিবে। এটা স্বাভাবিক। শয়তানের ওই ধোঁকা থেকে আমাদেরকে বেঁচে আসতে হবে। শয়তানের তিনটা চাবি আছে। কয়টা? তিনটা চাবি আছে। একটা চাবি হচ্ছে আপনি ইবাদত করবেন, ইবাদত করার পরে মানুষকে দেখানোর জন্য সেই ইবাদত, বাইরে গিয়ে বলবেন আজকে হারে 2-4 দিন একেবারে ঠান্ডা, গভীর রাত্রে যখন আমি তাহাজ্জুদ পড়তে উঠি অনেক ঠান্ডা, অনেক কষ্ট করে তাহাজ্জুদ গুলা পড়ি। এরকম কিছু মানুষ আছে না? নিজে তাহাজ্জুদের নামাজ পড়ে মানুষকে গিয়ে আবার বলে, এটাকে বলা হয় রিয়া। এটা কি বলা হয়? রিয়া ইবাদত। রিয়া ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য আমরা সেই মানুষকে দেখানোর জন্য যেন না হয়, ইবাদত গুলো সেইভাবে একনিষ্ঠভাবে করতে হবে, ঠিক কিনা? মানুষকে দেখানোর জন্য নয়, আমরা ইবাদত করব খালো খুশি করার জন্য আল্লাহকে। সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। 2 নাম্বার চাবি হলো ইবাদত করে আবার অহংকার করে। তুমি কি বড়, আমি আজকে পুরা মাস দিয়ে নামাজ পড়েছি, 1 ওয়াক্ত নামাজ আমার থেকে কাজা হয়নি। এটা হচ্ছে অহংকার করা। কি করা? অহংকার করা। ওই অহংকার হচ্ছে শয়তানের 2 নাম্বার চাবি। কয় নাম্বার? 2 নাম্বার চাবি। এগুলো যাদের ভিতরে আছে মনে করতে হবে শয়তানের চাবি আমার হাতে আছে। কোথায় আছে? আমার হাতে আছে। 3 নাম্বার চাবি হলো, 3 নাম্বার চাবি হচ্ছে আপনি ইবাদত করবেন, জোরে জোরে জিকির করতেছেন, আরেকটা মানুষ সেখানে শুনতেছে, আহারে কত সুন্দর ইবাদত করে, এগুলা মানুষে বলবে, বলা বলি করবে, ঠিক কি না? এমন জায়গায় ইবাদত করা যাবে না গভীর রাতে উঠে যেখানে মানুষ দেখে, ঠিক কি না? গোপনে নির্জনে ইবাদত করতে হবে। তাহলে আপনি শয়তানের 3টা চাবি থেকে বাঁচতে পারলে আপনার ইবাদত নির্ভেজাল হবে। কি হবে? নির্ভেজাল হবে। ইবাদতের মধ্যে ভেজাল আছে না নাই? আমি যে 3টা কথা বলেছি এগুলো আমাদের মানুষের মধ্যে আছে না? আছে না? আছে। এই জন্য আমাদের দোয়া কবুল হয় না। আল্লাহকে ডাকার পরেও আল্লাহ শুনে না, আমাদের ঘরে বিপদ দিয়ে দেয়। আছে না? এই জন্য আমাদেরকে ইবাদত ওইভাবে করতে হবে, আপনার ইবাদত দ্বারা খুশি হবে কে? আপনার পরিবার, সন্তান, সন্ততি, পাড়া প্রতিবেশীকে খুশি করার জন্য ইবাদত করলে কোনো লাভ হবে না। মনের মধ্যে ইস্তেকামত থাকতে হবে, আমি ইবাদত করতেছি একজনকে খুশি করার জন্য, তিনি হচ্ছে আমার আল্লাহ। তিনি কে?
আমার আল্লাহ। যে রজব মাসটি আমি নাম বলেছি, রজব মাসকে বলা হয়েছে আশ-শাহরুল হুরুম বলেছেন। কি বলেছেন? আশ-শাহরুল হুরুম। শাহরুল হুরুম মানে কি? 12টা মাসের মধ্যে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ। এখানে কয় মাস? 12 মাস। কয় মাসের নাম বললাম? 12টা মাসের নাম বললাম। এখান থেকে 7টি মাসকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বল না। কয়টা মাসকে? 7টা মাসকে সম্মানিত করেছেন। তন্মধ্যে 7টি মাসের মধ্যে একটি মাস হচ্ছে রজব। একটি মাস কি? রজব। তাহলে বাকি 3 মাস কি? 3 মাস একেবারে সিরিয়াল আছে। জিলকাদ, জিলহজ, মুহররম। জিলকাদ, জিলহজ, মুহররম। একবার সিরিয়াল ভাই আছে না? 3টা সিরিয়াল ভাই আছে, কিন্তু আরেকটা হচ্ছে রজব। আরেকটা কি? রজব। এই 4টা মাসকে আশ-শাহরুল হুরুম বলেছেন, আল্লাহর মাস বলেছেন। কার মাস? আল্লাহর মাস। কষ্ট করতে পারেন মাওলানা, বাকিগুলা কার মাস? এগুলা কি বান্দার মাস নেই? না, সবগুলো আল্লাহর মাস। স্পেশাল বলেছেন। যে কোনো একটা কথা আছে না, সবাই আমার বন্ধু, তোর মধ্যে স্পেশাল কিছু বন্ধু থাকে, আছে না? না, আমার ক্লাসমেট 100 জন বা 80 জন, সেখানে কিন্তু বেস্ট ফ্রেন্ড থাকে, থাকে না? যাদেরকে আমি সব সময় আমার প্রত্যেকটা কাজে তাদেরকে সব সময় আমি শেয়ার করি, আমি তাদেরকে সুখে দুঃখে আমার পাশে রাখি। এদেরকে বলা হয় বেস্ট ফ্রেন্ড, যাদেরকে সব সময় সুখের দুঃখের কথা শেয়ার করি। তো আল্লাহ রাব্বুল আলামিন সবগুলা তার মাস, কিন্তু 7টি মাসকে তিনি সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু এই আবার 12টা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। কি মাস? রমজান মাস। তো রজব মাস আশ-শাহরুল হুরুমের মধ্যে পড়েছে। সম্মানিত রজব মাস সম্মানিত মাসের মধ্যে পড়েছে। আর রজব মাস শব্দের, রজব শব্দের অর্থ হচ্ছে বদির। রজব শব্দের অর্থ কি? বদির। বদির মানে কি? কানে শুনে না। বদির মানে কি? যারা কানে শুনে না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য রজব মাস, বদির মাস কেন বলেছেন? এই বদির মাস এই জন্য বলেছেন, বান্দা যদি কোনো গুনাহ করে, ওই ফেরেশতারা, আমলনামার ফেরেশতাদের যারা আছে নিয়োজিত, তাদেরকে বদির বানিয়ে দেয়। তুমি আমার বান্দার গুনাহ লেখিও না, আমার বান্দা শুধু সওয়াব বলা তোমরা লেখবা। এর চেয়ে গার বেশি কিছু করতে হয়। যিনি গুনাহ লিখে তাকে বলবে, তুমি স্টপ থাকো, এই মাসের মধ্যে আমার বান্দারা রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করবে। কোন যদি নিজের অজান্তে ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে তুমি সেটা লেখেও না। আমার বান্দারা রমজান মাসের অপেক্ষায় আছে। এই রজব মাসকে আমি এই জন্য বদির বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। তাহলে এই জন্য কি আমরা আল্লাহ ওই যিনি আমাদের আমল লেখে তাকে স্টপ করেছে, এই জন্য কি আমরা বেশি বেশি গুনার কাজ করব নাকি? একটা এক্সাম্পল দিয়েছে, এভাবে করলে তোমার জন্য কি হয়? ভালো হয়। আমি বদির মাস বানিয়ে দিয়েছি বিদায় তুমি এটা মনে করিও না একেবারে বদামল যিনি লেখে উনি একেবারে চুপ হয়ে থাকবে আর তুমি সবসময় পাপ কাজ করতে থাকবা, আবার এটাও মনে করিও না। সুবহানাল্লাহ। গুরুত্ব বোঝানোর জন্য বলেছে, ও আমার বান্দারা, তোমরা এখন থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করো। রজব মাস আছে, তুমি তোমার ইবাদতের জমিকে তুমি উর্বর করো। কি করো? উর্বর করো। এখন থেকে প্রস্তুতি গ্রহণ করো।
তাহলে আল্লাহ রব্বুল আলামিনের যে তোমার জন্য রমজান মাসের মধ্যে যে বোনাসগুলা রেখেছেন, মজুদ করে রেখেছেন, সবগুলার ভাগীদার তুমি হয়ে যেতে পারবা। আল্লাহু আকবার বলেন। তাহলে এখন থেকে আমাদেরকে সওয়াবের কাজ বেশি বেশি করার জন্য আগ্রহী হতে হবে। সওয়াবের কাজ বেশি বেশি করার জন্য আমাদেরকে অন্যজনকে উদ্বুদ্ধ করতে হবে, ইবাদতের দিকে ডাকতে হবে। এটা আবার মনে করিও না আমি শুধু ইবাদত করব, আমার ছেলে একজন গাঁজা খায়, একজন ইয়াবা ট্যাবলেট খায়, একজন আমার সন্তান ডাকাতি করে, আমার একজন সন্তান যিনি কুফরি কাজ করে, তাকে আমি কোনো বাধা দিব না, বাধা দিব না। শুধু আমি ইবাদত করব, আমার সন্তান সন্ততি কোথায় যাচ্ছে সেদিকে আমি খেয়াল রাখবো না, সেটাও হতে পারবে না। এই জন্য আপনি ইবাদত করবেন, আপনার যারা সন্তান সন্ততি আছে তাদের দিকেও খেয়াল রাখতে হবে। কোন যদি সন্তান বেনামাজি তাকে বলবা হোক আব্বা, কান্না করে দিবেন, আপনার চোখের পানি আপনার সন্তান দেখলে কোনদিন আপনার সন্তান পাপ কাজ করতে পারে না। আল্লাহু আকবার। বাবা যখন সন্তানকে জড়িয়ে ধরে বলবে, ও আমার সন্তান, তুমি বাবা এই কাজ করিও না, তোমার এই পাপ কাজের কারণে আল্লাহর আদালতে আমাকেও সেখানে আসামি হয়ে দাঁড়াতে হবে। ও আমার সন্তান, তোমার কারণে আমার থেকেও আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াতে হবে। তুমি এখন থেকে ভালো হয়ে যাও, নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, ভালো কাজ করো, হালাল কামাই রোজগার করো, তাহলে তুমি সন্তান ভালো হলে আমি তোমার বাবাও আল্লাহর আদালত থেকে ছাড়া পেয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক জায়গায় বলেছে, قد أفلح المؤمنون, সফল কাম ব্যক্তি যিনি পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করে। সুবহানাল্লাহ। কোন উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহু আকবার। কোরআনে কারীমের অসংখ্য জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও বান্দাটা সফল কাম, যেই বান্দা দুনিয়াকে লাথি মেরে ফেলে দেয়, দুনিয়ার মোহাব্বত তার দিলের মধ্যে রাখে না, শুধু অন্তরের মধ্যে রাখে আখিরাতের ভয়। সুবহানাল্লাহ। কর এরকম লোক মনে হয় আমাদের সমাজে না? আছে, অনেকে আছে। গভীর রাতে উঠে ঠান্ডাকে উপেক্ষা করে মশাল্লাটা বিছায়া, জায়নামাজ বিছায়া, গভীর রাতে তিনি আল্লাহর আদালতে হাজিরা দেওয়ার জন্য উঠে যায়। আপনার মতো আমার মতো অনেক মানুষ আছে, ফজরের নামাজটাও তো পড়ে না, কম্বলের মধ্যে শুয়ে থাকে, শয়তান বলে আমি তো সাকসেস, আজকে একজনকে আল্লাহর আদালতে আসামি করতে পেরেছি। নাউজুবিল্লাহ। কর এরকম মুসলমান মনে হয় এই সমাজে নাই? আসেনি? আছে। ফজরে মসজিদে আসলে দেখা যায় তিনজন মুসল্লিও নাই, তাহলে বুঝতে হবে অনেক মানুষ আছে আবার মসজিদে আসে না। বসার মধ্যে আজান শোনার পরেও জামাতটা কাজা পড়ে, এরকম মুসল্লি আছে নাই? আজান শুনছে, মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান, ডাকতেছে আসো, আল্লাহ এক, আল্লাহ কারো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। এর থেকে বড় কথা আর কিছু হতে পারে? অনেকে বলে মুয়াজ্জিন সাহেব আমাদেরকে দিনের দাওয়াত দেয় না, আমাদেরকে নামাজের দাওয়াত দেয় না, শুধু আজান দেয় আর নামাজ পড়ায়। এরকম কিছু লোক আছে না? আমার এই সমাজে আছে, এই সমাজে নাই মনে হয়। আমাকে বলো হুজুর শুধু আজান দিলে কি হয়নি, আমাদেরকে ডেকে ডেকে নিতে হবে বাড়িতে এসে এসে। এরকম কিছু লোক আছে না? তুমি বোকা,
যে তোমাকে ডাকার জন্য যেটা শিক্ষা দিয়েছেন তিনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার চেয়ে আর কোনো শিক্ষা হতে পারে না। তিনি হচ্ছেন আমাদের মহান শিক্ষক। কি শিক্ষক? মহান শিক্ষক। তার কথা কার কথা? আল্লাহর কথা। মুহাম্মদের কথা কার কথা? আল্লাহর কথা। তাহলে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব আপনাকে নাম ধরে ডাকে না, এই জন্য মন খারাপ করা যাবে না। যখন আজান দিবে আপনি যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নামাজ কাজা করেন, আজান শোনার পরে আপনি মসজিদে আসেন না, তাহলে আপনার শক্তিও আছে, সামর্থ্য আছে, বাসায় নামাজ পড়লে আপনার নামাজও হবে না। কি হবে না? নামাজ হবে না। তো আপনি আজান শুনেছেন, আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, আপনি শয়তানের প্ররোচনায় পড়ে গেছেন, আপনি মসজিদে আসেন না, তাহলে শয়তান আমাকে সাকসেস করে ফেলেছে গুনার কাজে। এই জন্য নামাজ শোনার, আজান শোনার পরে নামাজ আর ঘরে পড়া যাবে না, আপনার থেকে মসজিদে এসে পড়তে হবে। অসুস্থ ব্যক্তির জন্য মাসালা অন্য, অসুস্থ ব্যক্তির জন্য সাজ আছে, কিন্তু আপনি একেবারে যুবক বাসা, তারপর আজান শোনার পর আপনি মসজিদে আসেন না, তাহলে বুঝতে হবে আপনি কোনো পরিপূর্ণ মুমিন হতে পারেন নাই। নাউযুবিল্লাহ কোন। এই জন্য আমাদেরকে আজান শোনার সাথে সাথে হাজির দিতে হবে কোথায়? মসজিদে এসে, বাসায় নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলছে, তোমরা বেশি বেশি ঠান্ডার মধ্যে ইবাদত করো। কি করো? ঠান্ডার মধ্যে বেশি বেশি ইবাদত করো। কেন কথা বলেছে? তিনি চাইলে বলতে পারতেন গরমকালে বেশি বেশি ইবাদত করো। গরমকালে মানুষের ঘুমও হয় না, অনেক মানুষ আছে ঘুম হয় না, উদিল্লা হয়ে রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করে সারা রাত আছে না। সেই তো এমনি তো মন চাইলে নামাজ পড়বে, কিন্তু যখন ঠান্ডা পড়ে কম্বলের মধ্যে ঢুকে যাবে, শয়তানে তাকে গ্রাস করে ফেলবে। সেই তো শয়তানের সেই পরিচিত করতে পারবে শয়তান সহজে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা ঠান্ডার মধ্যে বেশি বেশি কি করো? ইবাদত করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদত কষ্ট করে করবা, যে ইবাদত তুমি বেশি কষ্ট করে করবা, ওই ইবাদত আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যাবে তাড়াতাড়ি। সুবহানাল্লাহ কোন না। সহজ কোনো কাজের মধ্যে নেকি বেশি পাওয়া যায় না, কষ্ট করে যেটা বেশি আদায় করে সেটার মধ্যে সফলতা বেশি পাওয়া যায়। ঠিক না? যে ব্যক্তি বেশি পরিশ্রম করে সেই বেশি ফসলও পায়, যে বেশি বেশি পরিশ্রম করে ব্যবসা নিয়ে সে লাভবান হয় বেশি। ঠিক কিনা? আপনি দোকানদার, প্রতিদিন মাগরিবের নামাজের সময় সারাদিন খোলা রেখেছেন, মাগরিবের সময় যদি তালা বন্ধ করে বাসায় চলে আসেন, তাহলে আপনি কোনোদিন কি লাভবান হতে পারবেন? পারবেন না। মাগরিবের পর থেকে একটু ব্যবসা বাণিজ্য, ঠিক কিনা? তাহলে যত পরিশ্রম বেশি করবেন আপনি অত সফল কাম হবেন, সফলতার দিকে এগিয়ে যাবেন। ঠিক তেমনি ভাবে ইবাদতের দিক দিয়ে তেমনি আপনি যত কষ্ট করে ইবাদত করবেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য রজব মাস কি বলেছি? জমিকে উর্বর করার মাস। সুবহানাল্লাহ। মনে রাখতে হবে, তো কথা বলে তো অনেক বলে যাচ্ছেন। রজব মাস বদির মাস। রজব মাস মানে জমিকে উর্বর করতে হবে। জমি বলতে আপনার ওই ক্ষেত খামারের জমি নয়, ইবাদতের জমি। কিসের জমি? ইবাদতের জমি। আপনাকে উর্বর করতে হলে গুনার কাজ ছাড়তে হবে, আল্লাহর ইবাদতের দিকে আমাদেরকে ধাবিত হতে হবে। ঠিক কিনা? এই রজব মাসের মধ্যে কি কি ফজিলত আমি একটু বলে দিচ্ছি, একটু কান করা করে শুনবেন প্রত্যেকটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় ভূমণ্ডল এবং নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টির দিন হতে এই কাল পরীক্ষা সেটা আপন অবস্থায় আবর্তিত হচ্ছে 12 মাসে। 1 বছর তার মধ্যে 60টি মাসকে সম্মানিত করেছেন,
কে করেছেন? আমি প্রথমে বলেছি কয়টা মাসকে সম্মানিত করেছেন? 7টি মাসকে সম্মানিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলছেন রজব মাস হলো কার মাস? জোরে করে বলেন না, আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। মুখে মুখে উত্তর দিবেন 12টি মাসে আল্লাহর, কিন্তু এই মাসকে ধারাবাহিক আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদির মাস বলেছেন। বদির মাস বলেছেন, অর্থাৎ এই মাসটা শুনে না, কি শুনে না, অন্য মাসে যুদ্ধ বিগ্রহ করা যায় শুধু, কিন্তু এই 7টি মাসের মধ্যে তৎকালীন আমলে সাহাবীদের যুগে এই 7টি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করার জন্য কি করেছেন? নিষেধ করেছেন। কি করেছেন? 7টি মাস জিলকাদ, জিলহজ, মুহররম, রজব, এই 7টি মাসকে সম্মানিত করেছেন। এই জন্য বলেছে তোমরা এই 7টি মাসের মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহ করিও না, তরবারি এবং অস্ত্র শস্ত্রের কোনো গুঞ্জন করা যাবে না, অস্ত্র শস্ত্র নড়াচড়া করা যাবে না। এই জন্য আমি এই মাসকে সম্মানিত করেছি। তুমি সম্মান কি দেখিয়া, সম্মান রেখে মাসের প্রতি তোমরা যুগ্রহ, ঝগড়া, বিবাদ, ফাসাদ এগুলা করিও না। কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক হাদিসের মধ্যে বলছে রাসূলুল্লাহ ইসলাম বললেন জান্নাতে একটা নহর আছে। কি আছে? নহর আছে, যার নাম হচ্ছে রজব। যার নাম কি? রজব। যার নাম হচ্ছে রজব। এই নদীর পানি দুধের চেয়ে সাদা। দুধের চেয়ে কি? দুধের চেয়ে সাদা। এই পানিগুলা হচ্ছে মিষ্টি, প্রচুর মিষ্টি পানি। যে ব্যক্তি রজব মাসে যে কোনোদিন একটা রোজা রাখবে, কি রোজা? নফল রোজা। কি রোজা? নফল রোজা রাখবে, তাকে আল্লাহ তাআলা ওই নহরের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। কোন একটা রোজা আমরাও রাখতে পারবো না? নফল রোজা। এখান থেকে ট্রেনিং শুরু করতে হবে। আমরা যখন বিভিন্ন কাজের মধ্যে যাই আগে ট্রেনিং দেয়, ঠিক কিনা? যারা গাড়ি চালা শিখতে যায় তাদেরকে আগে ড্রাইভার দিয়ে কি দেয়? ট্রেনিং দেয়। এরপরে তাকে স্টার্টিং কি দেয়? দিয়ে দেয়, তুমি এবার পারবা। এই জন্য এখন থেকে নফল রোজা রাখা মানে হচ্ছে ট্রেনিং দেওয়া। এখন থেকে রোজা রাখলেই, 2-1টা নফল রোজা রাখলেই আপনার থেকে ওই ফরজ রোজা গুলা রাখতে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন না? এই হাদিসের মধ্যে বলছে যে আমার বান্দা, আল্লাহ বলেছে যে আমার বান্দা একটি রোজা রাখবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন একটা রোজা রাখবে ওই ব্যক্তি জান্নাতের ওই নহরের পানি পান করাবে। সুবহানাল্লাহ। এরপর আরেকটা হাদিস বলতেছি, রাসূলুল্লাহ ইসলাম বলেছেন, রাসূলুল্লাহ ইসলাম বলেছেন যে ব্যক্তি একটি রোজা রাখবে সেই জন্য 1 বছর রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই মাসের মধ্যে একটা নফল রোজা রাখবে, পুরা বছর নফল রোজা রাখলে যে সওয়াব, তার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই মাসের মধ্যে 60টি রোজা রাখবে, কয়টা? 60টা নফল রোজা রাখতে পারবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের 60টা দরজা বন্ধ করে দিবেন, হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। 60টা রোজা রাখলে জাহান্নামের 60টা দরজা আপনার জন্য বন্ধ থাকবে। তাহলে বুঝতে হবে আপনি জান্নাতে যাবেন। 60টা জাহান্নামের দরজা যদি বন্ধ থাকে তাহলে তো আপনি কোথায় যাবেন? আপনি তো দুনিয়ার মধ্যে আসবেন না, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর বলছেন রাসূলুল্লাহ ইসলাম, আর বলেছেন এই মাসের মধ্যে যারা 8টা রোজা রাখবে, কয়টা? 8টা রোজা রাখবে, ধারাবাহিক রাখতে হবে না। এটা প্রশ্ন করতে পারেন, মনে হয় হুজুর ধারাবাহিক রাখতে হবে। না না, নফল রোজা রাখার জন্য ধারাবাহিক রাখতে হয় না। আপনার যখন মন চায় তখন রাখতে পারেন।
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি প্রত্যেকটা মাসে রোজা রাখতেন সোমবার আর বৃহস্পতিবারে। কি বারে? সোমবার আর বৃহস্পতিবারে। যদি মন চায় ওই দুদিন রাখতে পারেন তাহলে আরো মজবুত হবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহর বান্দা 8টা রোজা রাখবে তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। 8টা রোজা রাখবেন এই রজব মাসের মধ্যে, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই মাসের মধ্যে 15টা রোজা রাখবে, কয়টা? 15টা রোজা রাখবে, আপনাদের জন্য সুসংবাদ হলো আসমান থেকে আহ্বানকারী আহ্বান করবে তোমার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। যারা এই মাসের মধ্যে 15টা রোজা রাখবে আল্লাহর ফেরেশতারা আপনার জন্য হাত তুলে দোয়া করবে, ওগো আল্লাহ আপনার অমুক বান্দার পূর্ববর্তী যত গুনাহ হয়েছে সব গুনাহগুলো কি করে দেন? মাফ করে দেন। আপনি তো আল্লাহর কাছে চাইবেন গুনাহ মাফ করার জন্য, সাথে সাথে 15টা রোজা রাখলে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা আপনার জন্য স্পেশাল দোয়া করবেন। সুবহানাল্লাহ। আমরা এই জন্য এই মাসের মধ্যে যে নফল রোজার কথা বলেছি, প্রথমে বলেছি একটার ফজিলত বলেছি, এরপরে বলেছি কয়টা? বলেন। 7টা। কয়টা? 7টা। এরপরে কয়টা বলেছি? 8টা। এরপরে কয়টা বলেছি? 15টা। একেবারে বাধ্যতামূলক রাখতে হবে কোনো কথা নাই। আপনার মন চাইলে একটাও রাখতে পারেন, বেশি রাখতে পারলে ভালো, বেশি রাখতে পারলে কি ভালো। এই জন্য এই মাসের মধ্যে বেশি বেশি নফল রোজা রাখার জন্য কি করবেন? চেষ্টা করতে হবে আমাদেরকে। তাহলে এই মাসের মধ্যে, আগামী মাসের মধ্যে যত নফল রোজা রাখতে পারেন, রাখলে আপনার জন্য রমজান মাসে 30টা রোজা রাখা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেকে আছে নফল রোজা রাখতে চায় না, মনে করে 3 বেলা তো আর খাওয়া যাবে না, কি নফল রোজা কি রাখবে, ফরজ রোজাও তো রাখে না। এরকম লোক আছে না? আছে। এখনো দেখেন আমরা সবাই জুমার মধ্যে এসেছি, আপনার মতো আমার মতো অনেক নামদারি মুসলমান বাহিরে আছে না নাই? নিজের কাজ নিয়ে ব্যস্ত আছে না নাই? আছে। তাহলে তারা কি নামদারি মুসলমান, কিন্তু আল্লাহর আদালতে তাদের নামে মুসলমানের নাম নেই। আছে। নামাজ না পড়লে কি ঈমান থাকে? আর ঈমান না থাকলে কি তার জন্য নামাজ আছে? নাই। এই জন্য আমি বারবার বলি, মুসলমান মানে আপনার থেকে ঈমান থাকতে হবে। ঈমান ছাড়া আপনি নামাজ পড়লেন, এই নামাজে কোনো দাম নাই। আর যদি আপনি নামাজ পড়েন, মনে প্রাণে আল্লাহকে বিশ্বাস করেন না, আল্লাহ যে একটা আছেই সেটা আপনার বিশ্বাসও হয় না, তাহলে এই নামাজ পড়ে কোনো লাভ হবে না। এই জন্য বলছি আমাদেরকে আল্লাহ আছে, সবসময় আল্লাহকে। গত জুমায় আমি বলেছি এই বিষয়ে, মুমিনের 5টা কোয়ালিটির কথা বলেছিলাম, এগুলো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। আল্লাহ যে আছে সেটা বিশ্বাস করতে হবে। গুনার কাজ করতে গেলে স্মরণ করতে হবে সাথে সাথে কাকে? আল্লাহকে। তাহলে সবসময় মনে করতে হবে আল্লাহ আছে, এই পাপ কাজ করলে আল্লাহ আমাকে শাস্তি সম্মুখীন করবে, এই পাপ কাজ কেন আমি করব? নিজেকে নিজে প্রশ্ন করবেন, তাহলে শয়তান আপনাকে আর সেখানে পরিচিত করতে পারবে না। এই জন্য রজব মাসের আমি ফজিলতের কথা বলতে গিয়ে সময় শেষ। আমরা আগামী জুমায় এই মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়েছিলেন। কোথায়? মেরাজে। মেরাজ মানে হচ্ছে ঊর্ধ্বগমন। মেরাজ শব্দ অর্থ কি? ঊর্ধ্বগমন, তার মানে উঁচু নিয়েছেন। আল্লাহ যেখানে আছে সেখানে নিয়েছেন সাক্ষাৎ করার জন্য। এটার আলোচনা আগামী জুমায় হবে বিস্তারিত, ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় আলোচনা করব। আজকে যা বলেছে এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।